কারণ আপনার বুট তারা কারণ ধরে একটা ডলাতে বালু দিয়া হ্যাঁ হাতে কান্টুফি লালটা উফটারটা হ্যাঁ হ্যাঁ এটা তো বুঝে টিপটা যে দেওয়ার লাগবে এটা তো বুঝে ভালা তাই যদি না বুঝে তো টিপটা বুঝবো কেমনে কিন্তু হ্যাঁ টিপটা বুঝে ভালা হ্যাঁ দাড়ি রাখবেন কার লাগিয়া তো তাই এতদিন দাড়ি কামাইলো হন রাখছে কে রে তার দাড়ি তো যেই দিন উঠছে সেই দিন থেকে এতে দাড়ি রাহনের কথা তো এতদিন কামাই অহন রাখছে গেরে এতদিন কামাই সেটা জিবিয়ে দিছে নায়নাত করইছে নায়নাত করে গলার মধ্যে গালের মধ্যে আতায় আর কয় না দাদার গাল দি এ ধার আমরা নানার গাল দিই নরম ওই যে নানায় দাড়ি রাখছে দাদায় কামাই রাখে কয় দাদার দাড়ি এই গালটা সাংঘাতিক ধার আর উল্টাইয়া ঘষা দিলে তো আরও ধার এখন এই কথা কইছে পরে নানিয়ে হইনা লাইছে নানি হইনা আপনি আমার ঘরে কিতা হইলেন ঠেলার লোকে কইয়া পাইছে আর কি কইল কিতা হইলেন কইয়া লাইছে আমার ঘরে কিতে রাজিবিল্লাকা ঠেলার লোকে আইয়া পড়ছে বড় বড়াইয়া এবার বেড়াই কই কি থাকলে কথাটা নাতি এবারে সরম দেয় আপনার আর কবে সরম হইব আর সরম রইব কবে এরপরেও তারা হল হয় না এরপরে গেছে দাড়ি কামাইতো এই যে ইয়া তো দাঁত দো ফিরে গেছে গা আগে না টান টান চামড়া ছিল হন না গাল ভিতরে গেছে গা এখন যখন দাড়ি কামাইতো গেছে শীতলাই বাজারও সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন সিফান মিতে দাড়ি ডিউটি করিস না হেবারে কয় ঠেলতাছি বার হয় না আরে অসিব্য তুই জিব্বা দিয়া গাল ঠেলতে আসো এরপরেও তোর গাল বাড়ো না এরপরেও তুই কামাস তুই একটা কামাই না তুই বড় কোহায় না একটা অসভ্য কামাই নাতে ঠিক কিনা ক না না এটা হয় না এটা হয় না এটা আপনার সাথে যায় না এটা আপনার সাথে যায় না এটা আপনি কি করতেছেন এগুলা কি করতেছেন আপনার না বলে আল্লাহর খুশির লেগে নামাজ পড়েন তো যদি আল্লাহর খুশির লেগে নামাজ পড়ে থাকে তো দাঁড়িয়েও খুশি হয়ে রেখে দেন না ঠিক কিনা ক এটার লেগে আবার ওয়াজ করে বুঝাইতাম কিতাম আপনারে আপনি কি ছোট মানুষ কম বুঝে এবারে জুয়ান হইতে চায় কামাইয়া জুয়ান হইলে লাগবে কিন্তু হেগুল দিয়ে বুড়ো হইয়া গেলে তুমি কামাইয়া জুয়ান হইতে পারবা ঠিক কিনা ক কামাইয়া জুয়ান হন যায় না কলব দিয়া জুয়ান হন যায় না তোমার চামড়া ফোড়া কালা দাঁড়িয়ে লাভ হইব কি তোমার আব্বা কুদ্দুর চিন্তা করেন যে আমি দরজা জায়গা মজ কইরা এরপরে মাহফিলতে গিয়া শুয়ে সে চিন্তা হুজুরে যে কথাটি কইল কথাটি তো সত্য কিতা করতে আসি এতটা দিন ওখান যদি আটকা মইরা যে গিয়ে রাত্রে সহালে যদি আমার কামাইয়া কুমাইয়া নিয়া কামাই তো রাখছি কামাইব কিন্তু এই কামাইনা বেটাটারে খবরও দাও না দাড়িওয়ালা বেটাটারে খবরও দাও দাড়িওয়ালাটারে তো দেখিয়া ফেরেস্তারা কিছু একটা ইজ্জত করবো কামাইনারে তো হ্যানতে এমন আছে ফ্লাইং কিক দিতে পারে চালা দাড়ি দেখলে তো কইব যাচ্ছে একটু বালা বন্ধ পরে যাচাই বাছাই কর আপনার তো যাচাইও লাগবে না পইলে তো ফিটা শুরু তরজা করে নেব ফিটটা এটা কেন জায়গা ফিটার ডরে কাটারে উঠতে গেল কেন ফিটার ডরে উঠতে লাইছেন বল এখন কি ফিটাফিটি শুরু হইব নি আমার করছে আইতে আছে ফিটা লবাই জিজ্ঞাই আরে তাহলে কবরের কথা কইতে আসি বোয়া এবারে বোয়া বুঝাইয়া বোয়া আরো কথা আছে বন তাইলে আমরা দাড়ি কামাইতাম না একমত ইনশাআল্লাহ এটার নামে তো ইমান আচ্ছা ও আমার এই যে কাকু হালাল কাকু এবারে যদি কেউ কয় 1 কোটি টাকা দেন আপনি দাড়ি দিয়ে কামাইলেন কাকু কামাইবেন না মনের তো কোন আরেকটু বাড়াই দিলে কি কামাইবে আচ্ছা আমি মুশতাক ফয়েজি হ্যাঁ আমারে যদি বন্দুকের নলটা বুকটার মধ্যে লাগাইয়া ট্রিগারের ভিতরে আঙ্গুলটা ডুহাইয়া আস্তে আস্তে ভিড়াইতে থাই আর কয় দাড়িটি কামা আমি কাম জাজরা কইরালা কামাইতাম পারতাম ঠিক কিনা ক এইটার নামে তো ইমা
ইমান বিচাইরা পান না, এইটাই তো ইমান। নিজের মতকে বিসর্জন দেবেন আল্লাহর খুশির জন্য। মতকে বিসর্জন দেবো কার খুশির জন্য? অনেক খারাপ মানুষ আছে, বুঝেন আছে, সহজ সরল, কয় হুজুর যত কথাই বুঝান, জাহান্নামও যাইতাম পারতাম, দল ছাড়তাম পারতাম না। আসেনি বড় বড় আমার কথা, তারে সুবা দিয়ে বুটবুটি চটান দরকার নেই তারে। আর যেমন তেমন ফহিরু সুবা দিয়ে লইব তারে, ফেনাওয়ালা ফহিরু সুবা তেমন লাগবো না তারে। যত কথাই বুঝান, কাম লাগলে জাহান্নামও যাইতাম পারতাম, দল ছাড়তাম পারতাম। মাপসাই সাবধান, এই কথা কই আপনি বেইমান হইয়েন না। আপনি কইবেন যতক্ষণ আল্লাহ নবীর ফটো আছি, এরপরে যদি দল করণ যায় করাব, না হইলে এই দলের গুষ্টি মারি। আল্লাহ নবীর পথে থাইকা যতক্ষণ দল করণ যায় আছে, আল্লাহর বিপক্ষে যে নবীর বিপক্ষে তোমার দল লইয়া তুই তা তাকিয়ে গেলি অসিদ্ধ কহেন তোর দল দল বেড়াত লাগাইলে আমি দেখবি কোন যাই আল্লাহ ঠিক নি রে। আল্লাহর পক্ষে আছো, আমি তোমার পক্ষে আছি। তুমি আল্লাহর বিপক্ষে গেছো, তুমি লাটসা বৌড়াদের তাল গেছো, তোমার লগে আমি নাই। সাফ কথা, কোনো বনিতা নাই। অভিনয় করে ইসলাম করণ যাইত না, ঠিক কিনা? ক্লিয়ার কথা, এটা কোনো অভিনয়ের জায়গা না। বিএ পাস করে আইএ পাস করে বিয়ে করে আইএ পড়বা, বিএ পাস কইয়া হেতার আর সার্টিফিকেট চাইছে না, বাচ্চা গেছো আর কি। হেতে করছে আইএ পাস, বিয়া করতে গিয়া কই বিএ পাস। আপনি কি অরিজিনাল বিএ পাস? কলেজের নাম বেড়ে কইতাম পারা, কোন কলেজও পড়ছি এটাও কইতাম পারা, বড় বড় আইএ পাস। তুই আইএ পাস কইরা বিএ পাস করছত কইয়া বিয়া করণ যায়, কিন্তু আমি ইমানদার কইয়া আল্লাহরে ফাঁকি দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহরে ফাঁকি দেওয়ার জায়গা নাই, এটা জিনিসটা, এটা হোর বাড়ি না। তুমি ফাতলা ফাতলা ইংরাজি কইয়া তুমি যে শিক্ষিত বুঝাই লইবা, এটা হোর বাড়ি না। এটা ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। তাহলে আবাদত কবুল করতে হইলে কয়টা জিনিস না লাগবো? সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। কয়টা? এক নম্বরে সহি নিয়ত। যায় আমি করাম দাঁড়িয়ে রাহাম কার লাগিয়া, নামাজ পড়াম কার লাগিয়া, চাড়াই কিতা কবিতা শুনানোর সময় নাই আমার। টিটকারি মস্কারা আইবই, আমরা হয়তো বুঝিয়েই চলছি। মাদ্রাসার যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে বুঝা লাইছি যে টিটকারি যে সহ্যকরণ লাগবো। বাসে উঠলে সবাই কয় ভাই ভাড়া দেন, আর আমরা দেখলে হুজুর ভাড়া দেন। এই হুজুর ডাক্তার ভিতরে থেকে তো টিটকারি, আমরা কি কম বুঝি মনে করছো? আমরা কম বুঝি, বুঝিয়ে তো বড় হয়েছি। এইটা দিয়ে আমরা দমাইলে ভাইটা কইরা লাভ নাই। আমরা বুঝিয়ে এলেছি মামলা হবে, এই পথে চলতে। নবীজিরে ছাড়ছে না কাফেরেরা, 21 বার নবীজিরে হত্যার চেষ্টা করছে, চাদর দিয়া গলাত ফেস দিয়া নবীজির চোখটি এমনি বাড়ি যে গেতে আছে। এইরকম ঘটনা গেছে 21 বার। এরপর কি নবী ইসলাম ছাইরা দিছে? তো আমরা তো হেই নবীর উম্মত, আমরা ডর দেহ ঘিরতা। ওই যে কথাটা শুনতে খারাপ না যায়, কখন লাগে আর কি, গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, ঠিক নি রে? যেতে গাঞ্জা খায় তারে বিড়ির ডর দেখাস কীর্তি, গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই। যারা ইমানের বোঝা ফাইয়া লাইছে তারা জালের ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? আমরা বুঝে নামছি, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখা। আর খাইবা নি? খা, চা খাইয়ালো, খাইয়ালো, আরো চা খাও। আমরা কি হগিন্নির ফুটাইছি? আমরা আরেকটার চা খাইতাম? আমরা কি চা খাইয়া থাকি না? ঠিক নি রে? আরেকটা চা খাওয়া যেমন তো আমি হাতার চা খাইতাম কি রে? বুট দাও, দাম মনে ধরলে বুট দাম, চা খাইতাম খা। তো মানুষ আমরা তো খাইচত খারাপ দাম। গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বইলে গরুর মাথা বেচা হয় 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। দাম আছে নিবেন, ঠিক কিনা কও? টেহা দিয়া মানুষে ভোট বেছো, তোমার মতো খাটাস কি এই দুর্নীতি আছে নিবেন? তোর দাম কি 500 টাকা? তুই মানুষের দাম 500 টাকা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে
চেয়ে মর্যাদা বেশি যার, তারা হলো মানুষ। ঠিক কিনা কও? মানুষের চাইতে দামি কোনো প্রাণী নাই এই পৃথিবীতে। জিন বলো, ফেরেশতা বলো, সবার চাইতে দাম বেশি কার? আর হেই মানুষ বেচা যাও 500 টাকায়। আহল আছে তোমরা। আর যেই মানুষটারে দেখবা সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার, ওয়াদা খেলাপ করে না, এরকম ভালো মানুষ দেখিয়া তুমি নেতা বানাই দিবা, শেষ, তোমার দায়িত্ব শেষ। তুমি আর কিয়ামতের ময়দানে আটকাবা না। তুমি বলতে পারবা যে আল্লাহ, আমার এলাকায় যারা নির্বাচন করছে, আমার জানা মতো আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার, এই মানুষটা মিছা কথা কয় না, এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি, সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে, আমি ভোট দিছি। কি আর দলমল কিচ্ছু চাইছি না, দেখছি যে আল্লাহওয়ালা কিনা, সৎ কিনা, ন্যায়পরায়ণ কিনা, আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি। আল্লাহ কব যাও, এটাই তোমার নাজাতের উসিলা। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করেন না, দুনিয়াটা এত সোজা না। আচ্ছা ওকে সহজ করে একটা কথা কই। হ্যাঁ, মনে করেন আমি আপনারা কইয়া দো, আপনি আবার রাগ হয়ে যাবেন, আমারে দিয়ে আমি কই, আমি মুশতাক ফয়েজি, এখন আমি একবারে ভোট দিলাম। মনে করেন আমি জানি এবার সুর জানি নাও, আমি এবারে ভোট দিছি পর এবারে নেতা হইছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, গম চুরি করে 500 গোটা হইছে। সহজ কথা কইলাম, বুঝছেন কইলাম সিহন কথা। আমি ভোট দিছি দেখা এবারে নেতা হইছে দেখা গম চুরি করছে দেখা 500 গোনা হইছে। আপনার কি আন্তাজ? আপনি যদি আমি যদি ভোট না দিতাম এবারে নেতা হইল না, এবারে নেতা না হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না। কথাটা হিসাব মিলেনি? তাইলে এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয়, তাইলে আপনি সোয়াবের ভাগ পাইবেন। আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500, আপনি পাইবেন 250। এটা সহজ কথা না? এটা এই কথাটা বুঝছেননি? আচ্ছা, এই যে আমি এই কথাটা কইলাম প্রসঙ্গক্রমে, এটা কি আমি আপনার আর কি বন্ধুর কাম করলাম না শত্রুর কাম করলাম? না বুঝছে হইল কথা কইবেন বিলে এবারে দেখা যায় এবার এত বড় কথাটা কইলো না। এই কথাটা কোন কি আমার আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনি এখন বুঝ করে কাম করতেন পারবেন। কারণ আপনি যদি একজন খারাপ মানুষকে নেতা বানান, এই খারাপ মানুষের নেতা হইয়া যতগুলো খারাপ কাজ করবে, প্রতিটা খারাপের অংশ আপনি পাবেন, একটাও কম পাইতেন না। গম পাইলে পাইবেন, না পাইলেন গোনা যে পাইবেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কও? আমরা যদি স্বাধীনতার পর থেকে এটা খেয়াল করতাম পারতাম, এই আজ যার এই কারবার হয় না রে, এত বছর পরে মুশতাক ফয়েজি আর ওয়াজ করন লাগে না, তাইলে আর লাগে না। আমরা সারা জীবন এইটাই করে গেলাম, আমরা এটাই করা যাবে না। নিজের বিবেকরে জিজ্ঞেস করবেন, আল্লাহ আল্লাহ তুমি না বিলে আমার সব দেহ, আমার মনের খবর জানো। আমি যদি এরকম একটা আকাম কইরা বই, তাইলে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ব্যালট পেপার দো আন্দাই রনিয়া ভোট দিছি, আমি যদি একটা খারাপ মানুষের ভোট দেই, তে যদি খারাপি করে, আমি না খারাপিটা করলাম, কারণ আমি না তারে খারাপ জায়গাটা ফাড়াইলাম, তে হ্যাঁ নগিয়া তো সহ্য করতে পারছে না, তে তো কারবারটা গড়াই লাইছে। বেহতাইরা মানুষেরা তো সুইটটা ফলাফানেরা তো কেউ দেয়া সোলাই দেয় না, কেউ ম্যাচ দেয় না, কেড়ে দেয় না, কয়তে কখন আগুন লাগাই দেয়, কখন যায় না। এই যে টিপটা দিল, আপনারা কি করলেন? ছোটো মানুষ বুঝছে না, আসলেও তো বুঝছে না ছোটো মানুষ, তাহলে তার আতইটা দিছে গেলা, তার দোষ নাই তো, দেউন্যার দোষ। ঠিক কিনা কও? তাহলে যারা ক্ষমতা দিয়ে চুরি করে তারার যে দুর্দোষ, আর চাইতে বেশি দোষ আমরা যারা ক্ষমতায় পাঠাই তারা। আমরা কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারতাম না, আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবা না, তামাশা। আমার আইনা যে ওয়াজ করাইতেছে, এই জায়গাটার মধ্যে সুলমান হুজুর যদি একটা বন্ড আইনা তার বয় দিত, হাতে বন্ডামি করল, আজে বাজে কথা কইল, তো এই গোনাডির বাঘ সুলাইমান হুজুরও পাইল। ঠিক কিনা কও? এবারে আনছে দেখে না হাতে বন্ডামি করণের জায়গা পাইছে, তো তুমি বন্ডরে দাওয়াত দিয়ে আনো করে তুমি জানোতে কাঁচা বন্ড, বন্ডের ভিতরে কিন্তু জাত পত হুন্ড হইলে তো গন্ধ কম পারো, কাঁচা। আব্বা এই কথাটি কেউ কইতো না, কে কইতো না? দুই কারণে এই কথাটি বাংলাদেশের মানুষে কইতে পারে না। আমি যখন বেশি বুঝি তা না, দুই কারণে পারে না। একজনে পারে না স্বার্থের কারণে, মনে করে আগামী বছর যদি সুলমান হুজুর আমার দাওয়াত না দেয়, তো আমি পারি কে রে আগামী বছর আইতাম না, এর লাগে পারি।
আমি এক জায়গায় দুইবার যাইতে চাই না, একবার যাই আমি সারা বেড়া লাগাই দিয়ে ফটো মারলে যা করে। আমার তো দাওয়াতের অভাব নাই আলহামদুলিল্লাহ। এক এক রাইতে 200-250 মাহফিল এই রাহি একটা না রাহি। কত মানুষে জিগান সুলাইমান হুজুরে এবারে যেদিন দাওয়াত দিতে গেছে কয়জন ইয়া বই আসিল, কেউ দাওয়াত রাখতাম পারছি না তো, সবাই রে ফেরত দিয়ে লাউন লাগছে ফরান ফুরে, কিন্তু টাইম নেই আমি কিতা করাম। আব্বা কুদ্দুর চিন্তা করে, আপনি আমার ঘরের মানুষও, আপনি আমার ঘরের মানুষ, আমরা গরু ছাগল না তো, আমরা জন্তু জানোয়ার না, আল্লাহ আপনার বিবেক দিছে তো। আমি দি লাভ বুঝি লস বুঝি, আমি দি আফন চিনি ফর চিনি। আমি এই জায়গাটার মধ্যে এত ব্যাহতা রয়েছে কি রে এত ব্যাহতা রইতাম আমি, কেন বোকা হব আমি? একটু চিন্তা করেন। লোকমান কথা মনে আছে নিও, এখন লোকমান হে কি এখন এমন ভূত দিয়ে সুবহানাল্লাহ করা যায় না, বন্ধ করো। তুমি এখন কই আসলা? কই তো এফার তো না, এটা যে সালাম যাইতো না। বাসা লড়াচড়া করো না, হেন নমুনা খারাপ। আমিন বলো। লোকমান আল্লাহ বুদ্ধি দিছে। কি দিছে? কি বুদ্ধির কথাটা কইছে দেখছো নি? একটা গরু যদি কম নিয়ে যাও, চাকরি থাকবে না, বেতন পাবা না, তোমার মালিক ধইরা তোমারে পিটাবে। ও মুসলমান, দুনিয়ার মালিকের চাকরি করতে যদি সময় একটু পরে যাও ধমক খাওয়া লাগে। এই যে হুজুরে চাকরি করে, আমিও চাকরি করি, হুজুরও চাকরি করে, প্রত্যেক দিন যদি 10টায় যাওনের কথা 11টায় প্রত্যেক দিন যায়। এবার আর চাকরি হইল অলুয়া, এবার যদি কয় ভাই লম্বা রাস্তা আমার একটু দেরি হইবে, তখন কর্তৃপক্ষ কি কইব? যেহেতু দূরে বাড়ি, চাকরি আর লাগতো না, বাইতে হইতা থাহেন। ঠিক কিনা কর? দুনিয়ার সামান্য একটা চাকরি কয় টাকা বেতন দেয়? এই কয়টা টাকা বেতন দিয়ে আমি কুদ্দুর দেরি করলে যদি ধমক খাওয়া লাগে, আমারে যদি চাকরি চলে যায়, আসল গোলামি হইল আল্লাহর। এই গোলামি তোমার আছে না গেছে? তুমি দেখদিন জিগাইতেও পারছো না। নাই তো, আমরা গোলামি নাই। আল্লাহ আমরা গোলাম মানে না। কিয়ামতের ময়দানে যদি তোমার ডাক দেয়, দিঘির পান্ডিবাসী হেলাল উদ্দিন আমার কাকুরে ডাক দেয়, গোলাম, এই গোলাম এদিকে আয়। আমার কাকুর কপাল খুললা গেছে। যেহেতু আল্লাহ গোলাম কইছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত দিতেই হবে। ঠিক কিনা কম? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আমার কাকুরও কপাল খুলছে, আমার দাদারও কপাল খুলছে। যেহেতু গোলাম কইয়া ডাক দিয়া লাগছে, বিনিময় দেবেই। একটু চিন্তা করি, আমরা দেশ ইসলামটা আইতে আইতে অনেক দূরে দিয়া ঘুরে আইছে তো, আমরা ইসলামের মূল জিনিসটা বুঝছি না। আমরা মনে করছি ইসলাম মানে হইল নামাজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল রোজা, আমরা মনে করছি ইসলাম মানে হইল হজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাড়ি রাহন, আমরা মনে করছি ইসলাম মানে হইল টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাওয়াত খাওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল মিলাদ শরীফ পড়ন। কিন্তু এইটি ইসলামের অংশ, কিন্তু মূল ইসলাম হইল নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেকে বিক্রি করে দেওয়া। ঠিক কিনা কয়? আল্লাহ যেমনে কয় আমি আর বাইরে নাই, আমার ভাল লাগুক আর খারাপ লাগুক, আল্লাহ কইছে, এর উপরে কোনো কথা আছে নিও? নবীজি কইছে, এর উপরে কোনো কথা আছে নি? শেষ। সহজ ওয়াজ। আল্লাহ কইছে আর কথা কি, নবী কইছে আর কথা কি। এই লোকমান হাকিমের বুদ্ধি কম না বেশি? প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? তাহলে আর একটা বুদ্ধির কথা কই আলাইতাম নি। এই যে একটা গেল, ওই যে রাখালরারে কইছে একটা ছাগল কম নিলে, একটা গরু কম নিলে তো চাকরি থাকতো না। তা আল্লাহর দরবারে তোমার চাকরি থাকবো কেমনে? এরপরে ফলাফাইনে মিল্লা গেছে লোকমানের মালিকের বাইত, গিয়া কয় ভাই আপনি যে কর্মচারী রাখছেন সাংঘাতিক ব্রেইনি, যেরকম মনে করছেন এরকম না। এবার যেই কথা কইছে সব নামাজ পড়া ধরাইলিস, নামাজ ধরাইলিস। কয় কিতা কইছে? কয় এই কথা কইছে একটা গরু কম নিলে চাকরি থাকতো না, তো যেই আল্লাহর গোলাম সেই গোলামি না করলেও তো চাকরি থাকতো না। এই কথা কইছে পরে সকলে কান্দাকাটি শুরু করছে, আনজানজি কইরা তবা টবা কইরা পরে উজু টুজু কইরা ওখান থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরার ধারণা এবার রাখাল না। সুবহানাল্লাহ কইতেন না? এবার রাখাল না, কারণ এবার কথা মিলে না তো, এবার কথা দিন রকম
কথা কয় ফির সাহেবের মতো রাহে ছাগল ওইব কেমনে, ওরা সাংঘাতিক। আচ্ছা তোরা মাতিচ্ছে, আমি আজ মাগরিবের পরে তারা আলগা ডাক দিয়ে দেন নিয়ে দেখবি দৌড়ালাম তার। তা মাগরিবের ডাক লোকমান করে আমি দেখেন কে এদিকে আসো। তো ডাক দিছে পরে লোকমান গেছে পরে মালিক একটা ছাগল নিয়ে আসো, একটা ছাগল নিয়ে আসো। তো গিয়া ছাগল আনছে, কই জব করো। দুইজন লোকে ধরছে, লোকমানে জব করছে। কইটা সরছে পরে ইয়া করে ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা কাটটা বার করো। লোকমান সিনাটার কাছে ফুস দিয়া হার্ট সোল যেটা এটা টান দিয়া বার করে না সেটা এইটা দামি জায়গা। ও মাশাআল্লাহ, আরেকটা ছাগল জব করো। খেয়াল করে বললাম সিহন কথা। পরে আরেকটা ছাগল জব করছে, কয় এটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা এটা বার করো। লোকমান আবার সিনাটা টান দিয়া কাটটা ফইলা যেটা বার করছে এটা আবার এনে দিছে। মালিকে কয় মস্কারা করস, আমি তোর মালিক না, আমি গৃহস্থ না, তুই কামলা না। তোরে কইলাম বালাটা আন, তুই যেটা আনছত, কইলাম খারাপটা না, আবার সেইটাই আনছত। এটা আবার হয় কেমনে? লোকমান চোখের পানি ছেড়ে দিস। সুবহানাল্লাহ। লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয় মানুষের অন্তরটা যখন ভালো থাকে, ভালো চিন্তা করে, ভালো আমল করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এই জায়গাটা হয়ে যায় সবচাইতে দামি। আবার যখন এই অন্তরটা খারাপ চিন্তা করে, চুরির চিন্তা করে, বদমাইশির চিন্তা করে, ডাকাতির চিন্তা করে, তখন কলবটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। একটাই জিনিস ভালো চিন্তা করলে সবচাইতে দামি, একটাই জিনিস খারাপ চিন্তা করলে সবচেয়ে খারাপ। সুতরাং জিনিস একটাই, এটার নাম কলব। এরা ভালা চিন্তা করলে ভালা, খারাপ চিন্তা করলে একবারে নিকৃষ্ট। সুতরাং এইটাই দামি, এইটাই নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিকে কয় আরে বাবুরে হেতানি যা কইছিল তে দিয়ে আরো অজ্ঞান না, আরে তে দিয়ে আরো অজ্ঞান না। আমি তো মনে করছি তার বুদ্ধি টুদ্ধি সে গাও ঝুকটুক ফারে বালা তে বুদ্ধ ইয়াটিয়া ওমা ওতে দিয়ে ওহন দিয়ে আরো ভাঙনা কথা কইয়া লাইছে। আরে করছি কি তারে? লোকমানের মালিক খপ করে গিয়ে হাত ধরে লাইছে, লোকমান গোস্তাকে মাফ কাট দিছিয়ে। লোকমান রে, ও লোকমান আমার মাফ করে দে তুই। লোকমানকে কি এর মাফ, আপনি কিটা করছে? আমি আপনি কি করতে আসছেন আপনি? কিটা করছে? তো ব্যর্থ ফলটা পড়ছে, এটা কি এটা এমন নাকি বলে পানির মধ্যে পড়ছে ফুটছে যাবো, এটা ফুটে থাকুক না। হ্যাঁ নগদ কম আমিন বলো। চিন্তা লোকমানের হাত গিয়া মালিকে ধরে, মালিক ডাক দিয়া কয় লোকমান বসা তাড়াতাড়ি। মালিকে ডাক দিয়া কয় লোকমান, ও লোকমান তুই আমারে মাফ কইরা দে। লোকমান রে আমি তোরে চিনি নাই রে লোকমান, আমি তোরে বসুইরা কামলা হিসাবে রাখছি। লোকমান আজকে থেকে তুই এমনে থাকবি, আমার ঘর তোর জন্য বরাদ্দ, খানা ফ্রি, তুই কোনো কাম করন লাগতো না। লোকমান মুচকি হাসি দিয়া কয় আর না, যেহেতু চিন্না লাইছে আর হবে না, আর হবে না। এখন করে মাগ না না ফিরি হইলেও ওইতো না। যেহেতু পরিচয় ধরা পড়ে গেছে আমি আর এখানে থাকবো না। এই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান, এই লোকমানে ওনার ফুতেরা ডাক দিছি ইয়া বুনাইয়া, আদরের সন্তান, এই কলজার টুকরা করে ছুটু ফুটো করে দৌড় দেয়, আব্বা আপনি আমারে ডাকেন, আমরা ডাক দিন আদর করে, ময়না টুনটুনি কলজিয়া টিয়া, হ্যাঁ এদিকে আসো। লোকমানে ফুতেরা ডাক দিছি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এই শিরক করা যাবে না। সুতরাং আমরা বুঝলাম ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কপাল বানাইছে আল্লাহ, সেজদা পাও না তিনি, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছাইড়া দেওয়া দরকার আর সামান্য একটু একটু ধৈর্য ধরে বসছেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও
ও মুসলমান, আবার বুঝলাম আল্লাহ আমরারে বানাইছে ইবাদতের লাগিয়া। এটা কি একমত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? আমরা যে ইবাদত করা যদি কবুল না হয় তো ইবাদত করে লাভ কি? আপনি ভাত খাইছেন, ফ্যাট বড়ে না তো খাইবেন কিতে? গোসল করছেন, ময়লা দূর হয় না তো গোসল করবেন কিতে? তাইলে ইবাদত করলে ইবাদতে কথা কওয়ান লাগবো, ঠিক কিনা? ইবাদত দিয়ে কথা কোয়াইতে হইলে ইবাদতের ভিতরে তিনটা জিনিস থাকুন লাগবো। হ্যাঁ, আড়াড়ি করো না, কয়টা? হ্যাঁ, আরে কয়টা জিনিস থাকুন লাগবো? তা কইতে পারবো কেমন? হাঁটো না, হাঁটো। এদিকে আসো, সামনে আসো। এদিকে টাসকি লাগাইয়া চাইয়া তাহ আট কয়টা রে? আবাদত যদি কবুল করাইতে হয় আপনি যায় করেন, আর কি কম করেন বেশ করেন, আমরা তো আবাদত তো করি। তো আবাদত যদি কাম হয়ে না লাগে তো করাম কিতা? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে অজু করে গিয়ে নামাজও যায়, নামাজটা যদি কবুল নয় এমন ব্যাক করলাম আমরা আমি খেতাম নামাজ পড়াম কিতা? এক ফরি নাই এক বালা ফইটা কবুল হইতো না, কি নামাজ এটি? ঠিক কিনা ক? নামাজে জিলা ধরন লাগবো, কথা কন লাগবো। তাহলে এই জিলা ধরুন না, নামাজ কেমনে পড়বেন, আবাদত কেমনে করবেন? আবাদত কবুল করাই তাহলে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে সহি নিয়ত। সহি 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 এটা কি জিনিস? সহি নিয়তটা কি জিনিস? আপনি যে আবাদতটা করবেন কে রে করবেন এটা থিতাই লইবেন। আপনি যদি ফাত্র আইমা খালি আডেন, এফেল যান হেফেল যান হেফেল যান এফেল যান, আরেকবারে জিজ্ঞাসা কি তো আডো কেন এমনি আডি আর কি? তারপরে যদি কেয়ামত পর্যন্ত আপনি আডেন কোনোখানে যাইতেন পারতেন না। আর আপনি যদি নিয়ত থাকি সৈয়দপুর বাজারও যায় তাহলে আটটা মোকামবাড়ি, কি বাড়ি মোকামবাড়ি, আর ওই যে দোহান ইয়া মসজিদ যে করিমবাড়ি, আপনি যদি মনে করেন যে আমি ওই দিঘির পাড় আর ইয়াত যাম সৈয়দপুর বাজারও যায়, তা আপনি করিমবাড়ি মসজিদে যাবেন পইলে আটটা, এরপরে করিমবাড়িতে সোজা আটা শুরু করবেন, সামনে গেলে তো সৈয়দপুর বাজার। আর আপনি যদি 50 মাইল আটেন লাভ হইব কিতা যদি থিতাই লইতেন না পারেন, ঠিক নিও? আমরা এলাকার তো কাকু পানি বেশি না, তো ছোটো থাকতে আমরা ওই নিরাল নাও বাইতাম, নাও বাইয়া তো মানুষে জিজ্ঞেস কী তারে তোরা নাও লয়ে কী তো শুরু করছ? আজ যা নাওয়ের ফেনা তুই লালাম, নাওয়ের ফেনা উঠে নাকি যেতে বাই তার ফেনা উঠে কতক্ষণ পরে দিই তার ফেনা সুটটা জিজ্ঞাতে। আপনি এমনি আটটা কুলাইতেন পারতেন না, আপনি আগে থিতাই লইয়েন কই যাইবেন, এবারে ফাতলা ফাতলা করা কাইক দিয়েন জিলা দৈরা লাইব। আবাদত করে কুলাইতেন পারতেন না, বা আবাদত করার আগে থিতাই লইয়েন কাল লাগে আবাদত করেন। এইটাই নবীজির আল্লাহ কয় কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আবাদত যে করবেন আগে থিতাইল না কে রে করবেন? নবী রে কয়। আর আমরা কেডা? আরে আমরা কেডা? নবীর আল্লাহ কয় এই নবী কল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। এখন কই জীবন কই মরণ মাইদের জায়গা কো? কয় জীবন থেকে মরণ পর্যন্ত যত কাজ, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার সমাজ, সব কিছু, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার লেনদেন, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাহলে আমি নামাজ পড়াম কার লাগিয়া? বুঝে হইনা কথাটা কি বাইতে বুঝ যাইবে? এই যে এটা বুঝে ধরে এটা কইয়েন কাকু আমার দিকে ঘুরা বল। আমি আবার চাইয়া চাইয়া ওয়াজ করি, আমার এটা বদভ্যাস, ডাক্তার দেখাইছি কয় না এই রোগ ভালো হইতো না, কইছে যে আপনি আমরা চাইয়ে করণ লাগবো।
আপনি কারিশা হুজুরে ঘুরাবেন না? আপনি কি নির্বাচন করবেন? হেতু চাই গিতেন ওয়াজ এখন আপনি এবার হ্যাঁ চাই গিতে বাকি ঘুরাবো, বাকি বিল্লা ঘুরা বসো, সবাই ঘুরা বসেন আমার দিকে। হ্যাঁ, আরাম করে বসো, আসন ধরে বসো, অসুবিধা নাই। এমনি থাকতে পারতাম না, বেশি করে শরীর বার হয়ে গেছে তোমার। আরাম করে বও, আসন ধরে বও, সমস্যা নাই। অনেকক্ষণ বন লাগবো তো, যেমনি সে বয় এমনি বও। হয় এটা আমরা তো কেউ বড় ভাই কেউ ছোটো ভাই, এটা হেন সরমের কিছু নেই। আদব কায়দা ভালো তো, বলেন আলহামদুলিল্লাহ। রক্তের তাসির, রক্তের তাসির, তরিকতের ছোঁয়া যারা পাইছে তারা বেয়াদবি করতে পারে না। আমিন কন। যেই কথার কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাইছে। এই মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একবারে অসহায় প্রাণী বানাইছে, একবারে অসহায়। যেমন একটা ট্যাংরা মাছ, এইটাও কিন্তু আত্মরক্ষার জন্য এটার ভিতরে দেখবেন 3টা কাঁটা আসেনিও। আপনি ধরতেন গেলে এটা কাঁটা দিয়ে গুতা দেয়, তা আপনি ওমাকু কইয়ে উঠাইয়া পড়েন, এটা বাচ্চা দিকে। শিং মাছ, এটারও 3টা কাঁটা আছে। এই যে মুরগাটা, এটাও যখন বাচ্চা দেয়, এটার যদি আচুলন দেয় অথবা যদি আমরা খাপ পাইতে ফলাফেন্টে দৌড়ান দেয়, ছোটো বাচ্চা দেখবেন অনেকটু ওমাকু কয়ে চিল্লান দিয়া ওই ছোটো বাচ্চা। দেখেন, মুরগার বাচ্চার জন্য একটা আত্মরক্ষার একটা ব্যবস্থা আছে, শিং মাছের আছে, একটা ছাগলেরও 2টা শিং আছে, গরুরও শিং আছে, সাপের একটা ফনা আছে, ছোবল আছে। সব প্রাণী, একটা প্রাণী আপনি দেখাইতে পারবেন না যে হুজুর এটা বাচ্চার জন্য তার আত্মরক্ষার কোনো যন্ত্র নাই। সব প্রাণীর মাঝে আল্লাহ ছোট হোক বড় হোক একটা মেশিন ফিট করে দিছে। কিন্তু মানুষ দেখেন এত অসহায়, তারে যদি আপনি মারতেন ধরেন তে লাডি বিচারে, তার কিছু নাই দো। তারে আপনি লাডি দিয়ে দৌড়ান দিছেন, তে কোনো এমন না যে আরেকটা লাডি তার শরীরের লগে আছে, এটাতে বুচুর করে বার করে দিছে, বিষয়টা এরকম না। তাহলে তে আবার আরেকটা লাডি বিষয় আলগা আলগা শরীরের লগে নাই। চিন্তা করছেন কত দুর্বল মানুষ। এই যে বেড়াগিরি দেহাই আমরা চা স্টল বেড়ায় গরম করালে হুপ না ফাম, কিচ্ছু নাই দেবেন, সেটা একবারে দুর্বল মানুষ তো। কিন্তু যদিও মানুষটি দুর্বল, কিন্তু মানুষটিরে আল্লাহ বানাইছে সুন্দর করে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আমি অবশ্যই সৃষ্টি করেছি সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়া। মানুষের মতো সুন্দর প্রাণী এই পৃথিবীতে আর নাই। আপনি মনে করেন ময়ূর সুন্দর না, এরপরে আপনার কাছে মনে হয় যেন এই টিয়াটা সুন্দর না। মানুষ হইল সবচেয়ে সুন্দর এবং বসা কি তারে ওয়াজ যদি শুরু করলাম না, তুই উৎসুত কি তুই হেন দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন কি তারে দোহানটা যাত্রা করে লই না, এরপরে তুই উঠিস তারে সিফা দিয়া বয়রা হ। কেউ লগের থেকে কেউ উত্তর দিবেন, আমি কোনো এখনো প্রত্যেক দিন আইয়া বইয়া থাকি না। আপনারারে আমার কথা বলার দায়িত্ব আছে, আপনারা আবার আমার কথা শোনার অধিকার আছে, আসেনিও? আমরা এক এলাকার মানুষ, এক ঘরের মানুষ। এটাকে আমি কি এখন চিটাগাং গেছি ওয়াজ করতাম? তা আপনারা আমার বয় দেখে বাইকে হইতে লেবেন বাড়ির কাছে দেখে, এটা কি বেহতের হুজুর হয়েছে? এবার বাড়ির কাছে দেখে আইব যাইব কি একটা জুইত, আর আমার বাড়ি দূর দূরে দেখে আমি বইয়া থাউন লাগবো। আপনারা যদি উডাউডি করেন, আমি এমনি উডাউডি করাম কতক্ষণ ফটে ফটে, হাফ অ্যান আওয়ার দিয়া কতক্ষণ আটটায় আবার ওয়াজ করা। তো আপনারা উডন নাই, আমিও উডন নাই, এতে বয় নাকি রে কিতে বচ্ছে কি রে বলো আগে বউ সেদিক দিয়ে জায়গা আছে আরো এগুলো। তুই এটা কি বয়া দিস, বুঝ দিতেছ আমরা রে, এই বয় তুই থাকতে পারবি? তুই ওই জায়গা দেন, কুদুর সাফা দেন, কুদুর ফুট পাইলে এন আপনারা আইন তেন জায়গা দেন। 4-5 জন আইসে তেন মার্শাল্লাহ, হ্যাঁ ফুটফুটা মার্শাল্লাহ সুন্দর ছেলে। হ্যাঁ আসো। তো এই যেমনি লাগাইছে কানে দিয়ে উফরি দিয়া মাথার দিয়া সিফাত ফিরানি, তার শ্বাস বন্ধ হয়ে গিয়া বসা। দেরি করো না, ওই সেই কোনা দিয়া খোলা না রে, সেগুলো দিয়েও ডাক দিয়েন, এগুলো আর হয়তো দিয়েন না। হ্যাঁ, তা আমরা যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি? মোবাইল বন্ধ করো, এটা যেন আমি আর দ্বিতীয়বার বলা না লাগে। এভাবে রেকর্ড হয় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা শুনবে এটা ধরে বইয়ে রয়েছি কিতা। মন দিয়ে শোনো, আমার দিকে চাইয়া থাকবা, তাইলে কথাগুলো বুঝতে সহজ হবে। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়।
আপনি রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়াই চিন্তা করবেন। সুতরাং আমার দিকে যখন চাইয়া থাকবেন আমার কথাটি আপনার ভিতরে চিন্তা সৃষ্টি করবে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তাহলে মানুষ অসহায় কিন্তু মানুষ সুন্দর, এই একটা কথা আমরা একমত হইলাম, একমত নেই সবাই? মানুষ অসহায়, দুর্বল, ডরায়। এই কুত্তায় এই যে রাস্তা দিয়ে হাঁটে জীবনে ডরায় না, বিড়াল ডরায় না, মুরগা ডরায়, কিন্তু মানুষ ডরায়। কবরস্থানের লগে দিয়ে যাইতে লইলে হু দুদি ফাতাটা কিন্তু লইলে উঠলে এরকম ওমাকে কই ওঠে না রে, এরম না রে। তো এই মানুষ ডরায়, কিন্তু অন্য কোনো প্রাণী এই পৃথিবীতে চলতে ডরায় না। ডরায় কেড়ে যার বুদ্ধি বেশি তার ডর বেশি, বুদ্ধি যার বেশি তার ভয় বেশি। কারণ তে তো বুদ্ধি করে বুঝালে এই আওয়াজটা কি রইল, তারপরে কুত্তা বিড়ে আপনার পিছিয়ে দেয় যদি জোরে চিৎকারও দেয়, এটা হয়তো কিন্তু দৌড় দেয় কিন্তু ডরায় না বেশি। কিন্তু মানুষ খুব ভয় পায়, কবরস্থানের কাছে দেওয়া যাইতে গেলে, মাঠ দিয়া যাইতে গেলে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ সুন্দর, অসহায় কিন্তু সুন্দর, এটা কোরআনের কথা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। ওকে ফাইন, তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম মানুষ সুন্দর, মানুষ অসহায়, মানুষ ভয় পায়। সব বুঝার পরে এখন জানতে মন চায় মানুষ কি কামো লাগে আল্লাহর, জানার দরকার আছে নাকি নাই? আপনি যদি কোন হুজুর করে মানুষ কি কামো লাগে, বাসটা কি কামো লাগে, বাসটা কি কামো লাগে, আপনি তো দেখতে আছেন এই বাসটা ছাড়া কোনো প্যান্ডেলটা করতেন পারলেন না, তো বাসটা প্যান্ডেলের কামো লাগে, মসজিদের ঠিহা দিতে লাগে, বাস বেদ তুলতে লাগে, বাস অনেক কামো লাগে। কিন্তু আপনি কি কামো লাগেন এটা আপনি একদিন আল্লাহর লগে আলাপ করা দরকার আছে। আল্লাহ আমারে যে বানাইলেন আপনি, আমি কিতা করতাম, আমার কামটা কিতা কুদুর কইয়া দেন না। বসুইরা কামলা ডেইলি লেবার, আপনি সৈয়দপুর বাজারতে কামলা, ময়মনসিংহা কামলা আনছেন, দিনাজপুরে কামলা আনছেন, আরিয়া সাল্লে দিঘির ফাট, আপনার বাইতে ইয়া জিগা ভাই আমার কি কাম। অথবা যারা বুদ্ধিমান এ কামলা তারা বাজারও এই জিগাইলা ভাই আমার কাম কিতা, ধান কাটতাম পারি, কান্দ করে ধান আনতাম পারি, কিন্তু খের হুগাইতাম পারি না, শৈল কুটকুড়া আমি খের হুগাইতাম পারতাম না। কয় টেহা বাড়াই দেব, কয় টেহা বাড়াই দিল ওই তো না, আমার আমি পারি না এটা, যেটা হদ্দু দিয়ে আমার এটা দিয়ে করাইতেন না। তইলে একটা লেবার 500 টেহা দিবেন, 2 বেলা খাওয়াইবেন অথবা 3 বেলা খাওয়াইবেন, তেও তো জিগায় আমার কাম কিতা। কিন্তু আপনি যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহ যে আপনারা বানাইলো, একদিন আপনি আল্লাহরে জিগান দরকার ছিল না, আল্লাহ আপনি আমার কি রে বানাইছেন, আমি কি কামও লাগছি আল্লাহ আপনার, আমার কামটা কি তা কুদুর কইয়া দেন না। আমি কি আল্লাহ গিয়া ইসলাম দুনিয়ায় আমার আব্বা আম্মায় জন্ম দিব, এরপরে আস্তে আস্তে বড় হলাম, প্রাইমারি স্কুল হইলে মাদ্রাসাত পড়াম, এরপরে পড়ালেখা শেষ হইলে আমি একটা চাকরি বাকরি ইমামতি যে ডে করি করাম, এরপরে আমার সকলে মিললে বিয়া করাইব, এরপরে আমার ঘরে ছুটটা সেট হইব, এইতানটির আবার স্কুলও ভর্তি করাম, এরপরে আবার এইতানটির একদিন বিয়া করাম, নানাত করইব, উড়ানো বইয়া বইয়া মুড়ি খাইম রোদের ভিতরে, এরপরে একদিন ভোটর করে মুড়ি থেকে আমি জানাজা দিব, কবর হইতালাম। এটা কি একটা মানুষের কাম? আমার কথা কন না, এটা কি একটা মানুষের কাম? তো কে রে বানাইছে এটা আমি আবার একদিন জিজ্ঞাসলাম। সুবহানাল্লাহ কন না কেন? আমি মাঝরাত্রে এই মাহফিল শেষ করে রাতে 2:30 3টার দিকে আমার বাসা তো কুমিল্লা, তো হ্যাঁ গেছি, পরে দরজা খুললা, যখন আমার ওয়াইফ দরজা খুললা দিছে, আমি তখন ঘুমাইতেছে না, গরম লাগতেছিল, তখন শীতকাল শেষ, প্রায় গরমের দিকের ওয়াজ। তো আমি চিন্তা করলাম যেহেতু ঘুমাইয়া না হুদ্দুদি গড়িয়ে লাভ কি, কয় রাকাত নামাজ পড়ি দিয়ে বেলা। তা আমি এমনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেজদা দিয়ে আল্লাহ রেজিকে, আল্লাহ এই আপনি যে আপনারে বানাইছেন এটা কি, আমরা কি কাম কি রে বানাইছেন কে? আমি তো দেখলাম আপনি তো কোনো কামও লাগি না আপনার, এই যে বাতাস এই উত্তর ফেলতে দক্ষিণ ফেল যায়, দক্ষিণ ফেলতে উত্তর ফেলে, আমরা কেউ ফুটু দেই না। তারপরে এত বড় বড় নদী, গুমতি নদীটা বানাইছে কোনো দিন শীত লাগতে, তারপরে দিঘির ফাটতে প্রজাপতিতে কোনো মাটি কাটুন না, লুক নিছে না, নাগাইতেও নিছে না। তো মাটি কাটা তো আমরা লাগি না, পাহাড় বানাইতে আমরা কামও লাগি না, নদী বানাইতে আমরা কামও লাগি না। এই যে গাছ এত বড় বড় ইয়া রয়েছে, হ্যাঁ না আমরা কোনো কাম নাই, তো আপনি বানাইছেন গেতেন আমরা রে। সুবহানাল্লাহ কোন লাগে রে? আমি যখন আমার মাওলাকে জিজ্ঞেস করে জানতে চাইলাম, মাওলা রাব্বে করিম আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, দিঘির পাড়ের মানুষেরা, প্রজাপতি শীতলাইয়ের মানুষেরা, শুনো শুনো শুনো, তুমি জানতে চাও কেন আমি, মানে কি কথা কয় কেন? একটা শব্দ হবে না এখানে, মন চাইলে ওয়াজ শুনবা, নাইলে চলে যাবা। এই যে আবার কথা কয়,
এদিক দিয়ে বোধহয় অনেক লোক জমে গেছে গা, নমুনা কয় এই আপনারা একটু আর একটু সাফেন ভাই, একটু দয়া করে সাফেন, একটু এফেল সাফেন। আসেন সামনে আসেন, আপনি সামনে আসেন। এই আপনি বাড়িতে দিয়ে কতখানে জায়গা লয়ে বই রয়েছে, কিতা করছে? ওকে ঠিক আছে। আরে যার সামনে যতদূর জায়গা আছে জায়গা দেন না, এটা কিতা ফিলিয়ে মনে করেন কিনতে না। আপনার 3-4 জন কি কোনো দাঁড়াই থাকবে? বল না সামনে যা বই এলান। হ্যাঁ এই সুন্দর কি জায়গা নাই, যদি দুনিয়ার জায়গা নেই কখনো। একটা কইলো আর কি, একটা বড় বড় আমার কথা জায়গা কেন কৈশোর জায়গা নেই, কৈশোর কথা হ্যাঁ যদি দুনিয়ার জায়গা একা উস্কাত ফিরে দিছো, তুই জায়গা নেই ফেসি কখনো। এটা কইলো আর কি, একটা মহিদা আইলো বক্কর করে একটা কথা বলে। তো এই কথাটা শুনলে ভাই সাইব কেমনে? যে তারা গেছে তারারে জায়গা নাই, এই কথাটা শুনলে লাইলে সমস্যা না। তো তুমি এই কথা কইবা কেন? হ্যাঁ বইয়া জায়গা নাই ওইব, আস্তে আস্তে কথা সাউন্ড হইব, জায়গায় তো নাই, যেই কথা কইয়া বুঝছে সাউন্ড হইব। কিন্তু সবাই পড়েন আমিন, জোরে পড়েন। এখন কি শোনা যায়? যে শুনবেন, আমি ওই আস্তে আস্তে একটা পরিবেশ করে আনতে আসি। মার্শাল্লাহ, এত মার্শাল্লাহ সুন্দর হয়েছে। এখন দেখ কয়েকজন বনের জায়গা আছে, কয়েকজন আইলে আইতেন পারবেন। সীমিত আসন, কয়েকটা আসন খালি আছে। কতক্ষণ পরে কইলাম আইলে কইলাম এই জায়গাটাও পাইতেন না। হ্যাঁ, তা আমরা যখন যেইটা আমি বলবো, আস্তে বলবেন না জোরে বলবে? 2-1 জন বলবেন না সবাই বলবে? আমি আরেকবার এখন দিনও আসলাম না, দিনে আবার রাইতেও তো আসলাম একবার। হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে করে। হ্যাঁ নাম এখন কি ওসাদ? এখন আমরা ওসাদ আছি। মাশাআল্লাহ, আসেন কেউ লড়াচড়া করেন না। আমরা 2 জনে বারান্দার সিঁড়িটাত না বই এগুলো ইয়া বন। এদিকে আসো, এই কান্টুফি এই তো মাশাআল্লাহ লোক আইতাছে না আরো। এদিক দিয়ে আসো, সামনে দিয়ে আসো, আইয়া হেন দিয়ে যাও। এই বাচ্চা দিন আবার ইনি লাড়ে, সাবধানে যাইও, সাবধানে যাইও। বাচ্চা কার? এই ডরাইব। এই তো মাশাআল্লাহ কোনা দিয়েও তো জায়গা আছে, এগুলো ঢুকেলাম। আসেন সামনে আসেন, ওই ফাঁকা জায়গাটা তাইয়েন, এই জায়গাটা তাইয়েন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, জায়গা নেই। আমরা ফাঁকা জায়গা আছে, একটু আগাইয়া বসে। আপনি আর আঁকবেন না, তাহলে আমার দেখতেন না। আরেকটু আঁকবেন, আপনি আঁকবেন না লড়ে না, হিওর ছেড়ে দিছে নাকি? আঁকবেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখতেন না, আঁকবেন। সবাই ছেলের আগায় বসো। এই তুমি আরো আঁকাও, ওই যে হিয়াল্লা কালারের চাদর গাও দিয়ে রাখছো। হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ আপনি আঁকবেন নাকি রে? চশমা আগা তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনি 60 বছর লোক পিছিয়ে বেরিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। তোমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে এখনো আসো এবং মুরব্বীরা যারা বাড়ি ঘরে আছেন, আইসা পড়েন। প্রতিদিন তো আর মাহফিল হয় না, বছরে একটা মাহফিল। অনেক কষ্ট করে একটা মাহফিল সাজানো লাগে, অনেক কষ্ট একটা মাহফিল। মোবাইলগুলো বন্ধ করো। একটা মাহফিল সাজানো যে কত কষ্ট। আমরা তো মাহফিল করাই তো, আমরা বিভিন্ন জায়গায় যে যাই দেখছি যে অনেক কষ্ট হয়। অনেকে মাহফিল করতে গিয়ে শুকাই যায়, গ্যাস শৈলবারে শুকাই যায় গিয়া, কারণ অনেক দৌড়াদৌড়ি পেরেশানি। এই হুজুর দাওয়াত দাও, পোস্টার করো, মাইক লাগাও, তারপরে গিয়া কারেন্ট গেছে গা, তারপর জেনারেটার চলে না, তেলাম তো মনে নাই। এই দুনিয়ার বক্কর চক্কর এটা করতে করতে দেখা যায় যে যেবার মাহফিল এবার আর হুশ নাই, পরের দিন আমার অনেক ঝামেলা আছে। মাহফিল মানে যেমন তেমন কথা মনে করেন। তো সুতরাং যারা রাস্তাঘাটে আছেন তারা জলদি করে চলে আসেন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বৈশা স্বামী এবং সন্তানকে পাঠাই দেন গো। প্রতিদিন এখানে মাহফিল হয় না, যেহেতু একটা উসিলায় আল্লাহ আমাকে আনছে। আমার চাচাতো ভাই এতক্ষণ ওয়াজ করছে, তারা ঘরও আমি অনেক খাইছি। আমাদের একটা রুহানি সম্পর্ক আছে। আমার দাদা এবং শীতলের পীর সাহেব ওনারা ছিলেন গভীর সম্পর্কের মানুষ। শীতলের পীর সাহেব হুজুরে ফুটবল ফিরে বইয়া থাকতো, নাগাইশের হুজুরে আইলে এক লগে তারা সোনাকান্দা যাইব। দাদা অনেক গল্প করতেন। শীতলের হুজুরের সাথে
সোনাকান্দার খলিফাদের মাঝে নাগাইশের হুজুরের এবং শীতলের হুজুরের যে সম্পর্ক ছিল, তারা জোরের কবুতর কইতো মানছে, মার হাবা কর না কেন। এরপরে আমার আব্বা তো এন্তেকাল করলো ছোট বয়সে আমাদের। তখন এই আব্দুল হান্নান চাচা, আমরা চাচা রাখতাম, ওনার ঘরে আমি অনেক খাইছি। আমি আরে দাওয়াত দিত, আমি আসতাম, খাইতাম, আবার এদিক দিয়ে যাইতাম, লইল তার ঘরের খানা আবার ভালো, আয়োজন টায়োজন সুন্দর থাকে। তখন আবার চাষি রাতের রান্নাও খুব মজা। তো এই জন্য আমার অনেক খাওয়া হয়েছে। তো আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আইন তাড়াতাড়ি ফাতা ফাতা কাজ দিয়ে পড়ে। যারা এখনও রাস্তাঘাটে আছেন তারা এত ঢিল তালে না, ফাতলা ফাতলা কাজ দিয়া তাড়াতাড়ি আপনারা লেগে ওয়াজ আটকাই রয়েছে, শুরু করতাম পারতাছি না। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ এদিক দিয়ে বসেন, এই কোনারাত বল, এই হুজুরে ভালো বুদ্ধিমান লোক। জি মার্শাল্লাহ, বসেন। আপনারা ওই দিক দিয়ে যান গা, এই তোমরা যারা ঢুকছো সেদিক দিয়ে ঘুরান দিয়ে ওই এটা তাইও। হ্যাঁ নয় মার্শাল্লাহ। আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এই আওয়াজে আওয়াজ হইতো না। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এবারও তো কয় না, এবারও কি না ওরা কথা কন নাকি রে, কথা কেন আমিন কয়, আমিন ফারেন না, ফারে আমিন তো কইতো পারে কইয়েন। এবার ওই কি অবস্থা, এটা এমনি একটা একটা ইয়া রয়েছে আর কি, একটা ভাবে আছে। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই কোরআনের আলোচনায় ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আবার পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে আমরা শুরু করি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জীবন দিয়ে কিতা করবি তুই? ফিফড়ারও তো জীবন আছে, ডলা দিয়ে দি কত ফিফড়া মাইরা লাইলা। মশা মারতাম ফাটিটা দিকে সব মশারি টাঙ্গাইয়ে ভিতরে নিয়ে বেরিয়ে থাপড়াই আমার সিরা। তো এটা কই লাভ আছে? এটা মশার যেমন একটা জীবন, আমরারও তো একটাই জীবন, ঠিক কিনা কও? এই জীবনটার কি দাম আছে? আবু জেহেলের দাম নাই, কারণ তার ইমান নাই। আবুল আহাবের দাম নাই, কারণ তার ইমান নাই। ডোনাল্ড ট্রাম্পের দাম নাই, কারণ তার ইমান নাই। বুশের দাম নাই, কারণ তার ইমান নাই। কি বলেন, আছে? পৃথিবীর যত বড় বড় নেতা, বুদ্ধিজীবী, টাকাওয়ালা, কারো দাম নাই, কারণ তার ইমান নাই। আমার দাম আছে, কারণ আমার ইমান আছে। ঠিক কিনা কও? ইমান আছে। সাহস করে কইবেন আমি ইমানদার। পেলে তুমি যে ইমানদার প্রমাণ কেমনে? আমি মিশা কথা কই না, আল্লাহ আমি ইমানদার। আমি নামাজ ছাড়ি না, আল্লাহ আমি ইমানদার। আমি সিটারি বাটফারি করি না, আল্লাহ আমি ইমানদার। আমি ইসলামকে বিক্রি করি না, এই জন্য আমি ইমানদার। ঠিক কিনা কও? আমি ইমানদার কেমনে হনো টের পাইছো না? এই কারণে আমি ইমানদার। তুমি দাড়ি কামাও, আমি কামাই না। তুমি নামাজ পড়ো না, আমি পড়ি। তুমি মিশা কথা কও, আমি কই না। তুমি বুট বেচা টেহা খাও, আমি খাই না। আল্লাহ আমি ইমানদার। ঠিক কিনা? আমি ইমানদার কেউ হনো বুঝছো না তুমি? আমি আল্লাহ ইমানদার। তুমি বাতিলের সাথে আপোষ করো, আমি বাতিলের সাথে আপোষ করি না। তুমি দুনিয়াটারে বাচ্চা নিছো, আমি আখেরাতরে বাচ্চা নিছি। আল্লাহ আমি ইমানদার। তুমি দুনিয়া লইয়া পাগল হইছ, আমি দুনিয়ারে ফিস দিয়া লাইছি। আল্লাহ আমি ইমানদার। আমি চিন্তা করছি বাঁচাম কয় বছর, যে কোনো সময় মইরা যেতে পারি। কই আব্বাই কো? আমার আব্বা 11 বছর বয়সে মারা গেছে। শীতলাই ফিসা বুঝে এত তাড়াতাড়ি যাইব আমি তো কল্পনাও করি নাই। আমি খবরটা যখন পেয়েছি আমি চমকাইয়া উঠছি। এবারের লোক আমার খুব গভীর একটা সম্পর্ক ছিল চাচার লোকে। চাচা সহজ সরল মানুষ ছিলেন, আমারে চাচা চাচা ডাকতো। চাইছে বন, এবার নরম মানুষ আছে, মেহমানদারি খুব পছন্দ করতো। এত তাড়াতাড়ি চলে যায় বুঝি নাই তো, এটাই তো জীবন।
কই গেল জীবন, তুমি যাইবা কই, কই গেল তোমার আব্বা। একটা সেকেন্ড যদি তুমি চিন্তা করো, দুনিয়াটা তোমার জন্য বেফানা। তোমার আব্বার কবরের কাছে আজকে একটু যাইবা, মাহফিলের পরে গিয়ে একটা কথা জিগাইও, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো অনেক শীত পড়ছে আব্বা, বাংলাদেশে অনেক শীত আব্বা, আব্বা পৃথিবীতে থাকতেন আপনার অনেক ঠান্ডা লাগতো, আপনার না একটা আইল্লা আসিল, আপনার না আগুন ফুয়াইতেন, আর যা যে আপনি কবরও আছেন, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনার ঘুম পাড়াইছিলাম। আব্বা আপনি যে কবরে থাকেন, জান্নাতি কম্বল টম্বল পাইছেন নাকি? মাটির কবরে একটা খাটের টুকরাও তো পাইলেন না, কাঠের টুকরাও দিলাম না আমরা। আমি মাঝে মাঝে মাঝরাতে মাহফিল শেষ করে আমার আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই, ওখানে মাথাটা বরাবর বই, দেখি কোনো শব্দ নাই। আমি আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইকে আপনি এন্তেকাল করছেন, এখন আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, বাংলায় কথা কয় মুশতাক ফয়েজির চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা, আপনার একটা কথা জিগাই আব্বা, আপনার একটা কথা জিগাই, আমার দিয়ে অনেক শীত লাগে আব্বা, আমার গাড়ির ভিতরে হিটার আছে, সামান্য একটু 8টা মাহফিলও যাওয়ান লাগলে আমার শীতে কাঁপন ধরে যায়, কম্বল গায়ে দিয়া ঘুমাই, মাঝরাতে অনেক সময় কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে যায়। আব্বা আপনার যে মাটির কবরে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ঘুম পাড়াইলাম, আব্বা ও আব্বা আপনার কি শীত লাগে না আব্বা, আপনি কেমনে কবরে ঘুমা? আমি আব্বারে জিগাই, আব্বা আমার যখন কোথাও মাহফিল পড়ে, মাহফিলের তারা জিগায়, আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, আমার জন্য সেই অনুযায়ী খাবার রেডি করে, আব্বা আপনি কবরে কি খান, ফেরেশতারা আপনারে কি খানা দিছে, আল্লাহ কোনো মেহমানদারির ব্যবস্থা করছেনি? আমি আব্বারে ঘুমের কথা জিগাই, শীতের কথা জিগাই, খানার কথা জিগাই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না, আমি কানতে কানতে বিছানায় যাই, আমার ঘুম আসে না, বাবার চেহারাখানি ভেসে উঠে, আমি বাবা ঘুমাইতে পারি না, দিঘির পাড়ের মানুষ, প্রজাপতির মানুষ, আমার মতো এমন যারা আব্বা হারাইছো, আমার মতো এমন যারা আম্মা হারাইছো, প্রাণ ভরে দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকনে ঠান্ডার ভিতরে তোমাদের উপস্থিতি প্রমাণ করে আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়েছেন, বলো সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে একটু তওবা করব, দরকার আছে নিও, গোনা তো হয়ে গেছে গা, কম হোক বেশি হোক গোনা হয়েছে না, আমরা তো বাড়া কইটা লাগছে, যদি মইরা জিজ্ঞাই এই রাইতটা যদি না পারো তো তো সব শেষ। তবাটা করলে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে আপনি কবরে যাবেন, সুবহানাল্লাহ বলবেন না? এই তবা আমরা সবাই মিললে আব্বার লেগে দোয়া করাম, আম্মার লেগে দোয়া করাম, তবা করাম, এই 3টা কাম করাম। এর মাইদি দিয়া একটা লোক আমরা উঠতাম না, যেহেতু আব্বার জন্য দোয়া, যার যার আব্বা তার তার, আব্বা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, আম্মা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, নিজের লেগে নিজের তবা। এখন কি উঠাটা ঠিক হইব? আমরা সবাই মিলে এখন আর কেউ উঠতাম না, যারা উঠছে উঠতো তো, কেউ তো উঠছে না, ভদ্র মানুষ, আমার এলাকার মানুষ, এটা আমার একটা গর্ব। অনেক মানুষ এলাকার বক্তার ওয়াজ শুনতে চায় না,
আর আমি যদি আমার গ্রামে ওয়াজ করি, আমি দিনও করি, মাদানে করি, সন্ধ্যার সময় করি, আপনি গিয়া দেখবেন যে প্যান্ডেলে ইনশাআল্লাহ লোক জায়গা হবে না। কারণ আমি এমনভাবে চলি যে আমি তো কারো নষ্ট ক্ষতি করি না, মনের থেকেই করি না, চিন্তাই আসে না আমার। তো মানুষ আমার পছন্দ করবে না কেন? আমি আপনারা যেই কথাটি কইছি একেবারে আল্লাহরে সাক্ষী রেখা করছেন। আমি কি উনি হিংসা লইয়া কথা কইছি? আপনারা শুধু বানানোর লেগে কথা কইছি? আপনারা বাসানের একটা লাইন কইরা দিয়ে গেছি যে এমনি এমনি চললেন তৈলে বাচ্চা জাগিতেন পারবেন। আমিও কেয়ামতের ময়দানে কইতাম ফারাম আল্লাহ, আমি কোনো স্বার্থের দিকে চাইছি না, কেমনে আমার বুড়িদ বাড়বো এই চিন্তা করছি না, কেমনে হাদিয়া পাই আমি এই চিন্তা করছি না। আমি চিন্তা করছি তারা আমার নিজের মানুষ, আমার আত্মীয় মানুষ। আমি যদি উচিত কথাটি না কইয়া যাই, বুঝাইয়া না কই, কেড়াই কইব তারার এই কথাটি? আর কার কথা কেড়া শুনে? আমার কথা তো তারা বইয়া বইয়া শুনে। অন্য বক্ত হইলে এতক্ষণে কত আড়াআড়ি করলো, লুডৌডি করলো, মাইদি দিয়া বিড়ি টান দিয়া লন্ডিল বেড়াইয়া। কিন্তু একটা লোক তো লড়ছেও না মার্শাল্লাহ। ওই ওই যে মুখ লাগছে তো, অনা আইসে আইসে মার্শাল্লাহ। আসো আসো আসো, কি ময়না হইছে, আসো ভিতরে বসো। দেখছেন অহনো আইতে আছে, মাহফিল শেষ হয় এদিন অহনো মার হাবা কর না কেন? একজনও লইলেন না, হ্যাঁ সবাই মিললে আমরা বসি তওবা করাম। তওবা করার দরকার আছে নি? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? তো তওবার আগে দিয়া আমরা যাদের সামর্থ্য আছে ওই হেন ওই অজুখানাটা কুদুর করণ লাগবো, সামান্য কটা টেহা লাগে। আমরা সকলে মিললে যদি কিছু কিছু দেই তো ওই অজুখানাটা সুন্দর মতো হয়ে যায়। এবার একলা মানুষ কয়টা বেতন পায়, আর 2-3টা টয়লেট বাথরুম লাগবে, পেশাব টেশাব করবেন আপনারা ইয়া, এটার লাগে 2-3টা বাথরুম আর একটা অজুখানা, সামান্য কিছু টেহা খরচ হইব। এখানে একজনে খুশি মনে করবেন যে আব্বাই যদি থাকতো চিকিৎসার কাম লাগতো, কত টাকা খরচ করলাম। ওই আল্লাহ আব্বা না এইটার উসিলায় আমার এই আব্বার কবরটারে জান্নাত বানাই দিও। আমি ইনশাল্লাহ অজুখানা টয়লেট এটির জন্য আমি ইনশাল্লাহ এটি পড়ে না মানুষ নামাজ পড়তো, অজু করলে না নামাজও যাইতো। ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেন। আব্বার নামে আম্মার নামে জাফর টাফর দরকার নাই, এই খানা দানার দরকার নাই। এরতেবালা মসজিদে 10,000 টাকা দিয়ালাম, মানুষ এখানে উজু করে করে নামাজ পড়তে যাইব, এটার সওয়াব আব্বার কবরও যাইব। মাশাআল্লাহ। আমার কাকু এই হেলালুদ্দিন ভুইয়া আমার আত্মীয়, আমার কাকু বাফের জায়গাত না কাকু, এবারে আব্বা থাকলে আব্বা ডাকলাম, এবারে কাকু কাকু তো বাফের জায়গাতে। আমার কাকুয়ে বইয়ে বইয়ে মন দিয়ে শুনছে, কানছে। আমার কাকুয়ে 10,000 টাকা দিব। জোরে কোন মারহাবা। দাদা দাদি কি আছে? আমার দাদা নাই, আমার দাদি আছে। আমার দাদি অসুস্থ। আমার কাকুয়ে ওনার আব্বার নামে এবং আম্মার সুস্থতার জন্য কাকুয়ে দিব 10,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে, কামাই রোজগারের জন্য বরকত দেয়। আল্লাহ বিবি বাচ্চা নিয়া, আমার শাশুড়ি নিয়ে, আমার স্বাস্থ্য ভাই বোনরে লইয়া যেন সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করতে পারে। সবাই কোন আমিন। 2 নম্বরে একজনে 10,000 টাকা দেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেন নি একজন? পারবেন নি কেউ 10,000? হ্যাঁ, এই ছেলেকে বেয়াদবি করতেছে। 2 নম্বরে কে আছেন? 10,000 পারবেন নি? মসজিদের অজুখানাও আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল অজু উ মিফতাহুস সালাহ। অজু হইলে না নামাজ হইতো, নামাজ হইলে না জান্নাতও যাইতো। অজুর লাগিয়া আছেন নি একজন? 10,000 কই আলাইলাম যে আত্রা খালি যাইব হেনতে দিঘির ফাটতে। হ্যাঁ, দিঘির ফাটতে আত্রা খালি যাইব আমার। এই আরেকজন 10,000 নাই? আল্লাহ মাশাআল্লাহ। দাঁড়ান একটু কষ্ট করে, ওই লাইটের ইয়ার লেগে ক্যামেরার লেগে দেখি না কিনা। জাকির ভাই, ভাই না কাকু? ভাই আপনার কি তা করিমবাড়ি এসেনতে আইলা কেমন? আপনি আপনি গাড়া দিয়ে দিয়েছি। জাকির হোসেন ভুইয়া আমার ভাই,
জাকির ভাই উনি দিলেন 10। মারহাবা কয় না? আব্বা আম্মা আছে জাকির ভাই? আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের জাকির উনি দিলেন 10,000। এই ছেলে বাবু বসো, পরে পরে। আরে ফেসাব ধরলেও করণ লাগেনি, যে কখন ইমার্জেন্সি নি। ফেসাব ধরার পরে 2-2.5 ঘন্টা রাখুন যে আমি ডাক্তারের লগে আলাপ করছি। বইতে সিফাতে বইয়ে থাক। হ্যাঁ আচ্ছা, আরেকটু বল, তুমি গেলে জায়গাটা খালি থাকবো, আমার ফরান ফুরবো। তোমার মায়া করি তো, চেহারা সুন্দর তো মাশাআল্লাহ। আমিন বলো। জাকির ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 20,000। আর একটা লোক আমার লাগে, হুজুর আমিও দিতাম চাই 10,000, আব্বার নামে না দেন। ভাইও বাপের রাখে যাওয়া জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। বাবার নামে 10,000 টাকা এনা চাইছি, তাও মসজিদের অজুখানার লাগিয়া। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। পারবেন না আরেকজনে? অজুখানার দিবেন, কাম লাগলে আপনি ইট কিনা দিয়েন, কাম লাগলে আপনি সিমেন্ট কিনা দিয়েন, তো দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনি 20 বস্তা সিমেন্ট কিনা দিবেন 10,000 টাকা দিয়া, রিক্সা দিয়ে পাঠাই দিবেন। হুজুরে হ্যানতে আনবো, বাতাত করে আনুক, না হলে লোক দিয়ে আনবো। আপনি 10 বস্তা সিমেন্ট দিয়া লাইবেন। আছেন না একজন? 10 বস্তা 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট 10,000 টাকা হইলে 20 বস্তা সিমেন্ট দিতেন পারবেন? আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ নাই। আচ্ছা 20 বস্তা সিমেন্ট না দিতেন পারলে একজনের 10 বস্তা সিমেন্ট দেন। যে হুজুর আমি 20 বস্তা পারতাম না, আমি 10 বস্তা সিমেন্ট দিয়া তুমি অজুখানাটা হইয়া যে কেউ একটা ঠেলার লগে, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ, সব গরিব আমরা, দিঘির ফাটে মানুষ সব গরিব। 10টা বস্তা সিমেন্ট দেওয়ার ক্ষমতা নাই আমরা এখনো একজনেরও। আল্লাহ আল্লাহ কই আলাইছি আমি আল্লাহ, তুমি হাতটা খালি ফিরাই দিও না আল্লাহ। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিন্তু। 1 বস্তা সিমেন্ট 50 কেজি না? আপনি এত্রে লইয়া খেলু দিয়েছেন কিন্তু এতক্ষণ। এটা দিয়ে হালাই দিব লইয়া বইয়া। কি নাম? মোহাম্মদ জাকির হোসেন, আমার আদরের জাকির, কুশাকাজির বাড়ি। জাকিরে দিল 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয়টা? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10 বস্তা সিমেন্ট। মার্শাল্লাহ, কিনা মোহাম্মদ স্বপনেরে আমরা স্বপনে দিয়া লাইব রে 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না রে? হইয়া গেল 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, বলো মারহাবা। আর কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10 বস্তা সিমেন্ট। নাম না করলে আমরা জানাম কেমনে? শরীফে, করিম বাড়ির শরীফে নাম কইতো নাতে, শর্মা শরীফে, করিম হাজি বাড়ির শরীফে দিয়া লাইব 10 বস্তা সিমেন্ট। হয়ে গেছে 30 বস্তা। আমরা সিমেন্ট নাম 50 বস্তা। এরপরে তুমি সিমেন্ট মাথাত লই আটবা, নামাইন না পাইতা না। আর 2 জনে দিবা 10 বস্তা করে, 30 বস্তা হয়ে গেছে। আরেকজন দেন 10 বস্তা। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? জিয়া, আরিফ, আরিফুল ইসলাম ভুইয়া, মাওলানা ফরিদুদ্দিন ভুইয়ার ছেলে। মাওলানা, ও ও মাশাআল্লাহ, তুমি ফরিদুদ্দিনের ছেলে? ছেলে শাস্তা ভাই রে, বসো। ফরিদ হুজুরের ছেলে, উনি দিব 10 বস্তা। হয়ে গেছে 40। মারহাবা কয় না? আরেকজন লাস্ট ওয়ান 10 বস্তা সিমেন্ট। শেষ ভালো যার, সব ভালো তার। 10টা বস্তা সিমেন্ট। কে আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ। আমার কলজার টুকরা যুবকটি করে 10 বস্তা সিমেন্ট 5,000। এদিকে টেহা রে, কেউ টেহা মনে করে? মাশাআল্লাহ, আর কেউ দিবা না? কে নাম?
মাসুম ভুইয়া দিল 10 বস্তা, হয়ে গেল 50 বস্তা। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক পারবেননি, আমার ডর করতে আছে, তারপরে আশা কইরা কইতে আছি সাহস কইরা যে হুজুর আমি 1000 ইট দিয়া দেন। সাহস কইরা কইছি, আল্লাহ সাহস কইরা কইয়া লাইছি, তুমিও সাহস করে একটা লোক মিলাই দাও। 1000 ইট আছেন না? 1000 ইট আল্লাহ ওই করিম বাড়ির সামনে মসজিদের সামনে নামাই দিলে এসার এবার বাহিরে আননের দায়িত্ব। এবার আপনি হ্যান্ড পর্যন্ত ট্রাক্টর দিয়ে নামাই দিয়েন, বাহিরে কেমন আনবো এটা আমার চিন্তার দরকার নাই। পারবেন না একজন 1000 ইট? আল্লাহ আল্লাহ সাহস করে কইছি, পারবেন না একজন 1000 ইট? একটা লুকন তত অন্তত আমার কথাটা থাহে। আল্লাহ যে আমার কথাটা রাখবো, তুমিও কেয়ামতের ময়দানে তার ইজ্জত দিয়া সুন্দর কইরা জান্নাতের বাসিন্দা বানাই দিও। সবাই কোন আমিন। আছেন না একজন 1000 ইট? পারতেন না? নাই? আল্লাহ আমি যে চাইলাম আল্লাহ 1000 ইট, আল্লাহ তুমি কবুল করো। বিদেশ আছে ফুত, এরকম কোনো বাপ নাই যে হুজুর ইনশাল্লাহ আমার ফুতে বিদেশ থাকে, তার নামে ইনশাল্লাহ 1000 ইট দেন, তাই যেন সহি সালামতে থাকতে পারে, আকামাটা কমে যেন আটকাই না লায়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। 1000 ইট দেউন এই প্যান্ডেলটাতে একটা লোক নাই। পারতেন না একজন? দিঘির ফাটের মতো জায়গায় 1000 ইট দেওয়ার মতো একটা লোক পাইলাম না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটু মায়া লাগাই দাও আল্লাহ, আল্লাহ একটু মায়া লাগাই দাও অজুখানাটার লাগিয়া। 1000 ইট আল্লাহ তুমি কবুল করো। পারতেন না? নাই? 5000 টাকা দিবেন একজন দাঁড়ান যে হুজুর আমি 5000 টাকা দিয়ে দেব, 10,000 পারবো না, 1000 ইটও পারবো না, আমি ইনশাল্লাহ হুজুর দোয়া করে দিয়েন 5,000 টাকা পরে যখন কাজ ধরে তখন আমি দিয়া দেব। আসেন একজন 5000 টাকা? 5000 নাই? 5,000 টাকা দেবেন একটা লোক নাই প্যান্ডেলটার। সব বইয়া রয়েছে জিম খেটটা। আসেন নি হাজার? 5,000 টাকা চাইছি। 1000 2000 যারা দিবেন তারও আত্মইলালান, দেরি করেন না, রাইত হইছে, ঠান্ডা পড়তে আছে। 1000 টাকা কে দিবেন? 1000? মার্শাল্লাহ কি নাম? আব্দুল ওয়াদুদ সাহেব, উনি দিলেন 1000। 2 নম্বর কে আছো? 1000। কি নাম? হ্যাঁ মোহাম্মদ হৃদয়, তে দিছে 1000, হয়ে গেল 2000। 3 নম্বর কে আছো? 1000 টাকা। 1000 আছেন? 1000 টাকা দিবেন। আছেন একজন? আনিসুর রহমান চৌধুরী, দিঘির পার নিবাসী, নগদ 1000 টাকা কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ কি নাম? মুস্তাম চৌধুরী, উনি দিলেন 1000। বলেন মারহাবা। আর আছেন নি কেউ 1000? পারলে এখন দিবেন, না এটা পরে দিবেন, অসুবিধা নাই। হ্যাঁ ফরিদুদ্দিন সরকার, ডাক্তার ফরিদুদ্দিন সরকার, উনি দিলেন 1000 কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম? এখানে কথা কয় কেন? মোহাম্মদ লিটন, আদরের লিটন দিল 1000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন 1000? কি নাম? খলিলুর রহমান ভুইয়া, উনি দেবেন 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কে আছেন 1000? 1000 আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা যেন পূরণ হয়ে যায়। সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর নাই? আমরা এখন তওবা করব। আর যারা আছেন সবাই নামাজের মতো করে বসে। মাশাআল্লাহ কি নাম?
আশরাফুল ইসলাম ভুইয়া উনি দিয়েছেন হুজুরের ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই মিলে একটু তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 16 তারিখ। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। দাওয়াত পাইছেন ইনশাআল্লাহ? সবাই যাবেন ইনশাআল্লাহ। সারা রাত মাহফিল হবে, কাকু কষ্ট করে আইয়েন। 16ই জানুয়ারি ইনশাআল্লাহ আপনার সবার দাওয়াত, সবাই যাবেন। 1 নাম্বার। 2 নাম্বার কথা আপনারা জানেন যে আমি 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদের কাজ ধরছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এবং এই হাসপাতালে অসহায় গরিব যারা, তাদের থেকে কোনো টাকা নেওয়া হবে না, ফ্রি চিকিৎসা হবে ইনশাআল্লাহ। এই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, খরচ ধরা হয়েছে 30 কোটি টাকা। তো জুন মাসের, গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ আমরা প্রথম তলার ছাদের ঢালাই দিছি, এবং এই গত বছর 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদের ঢালাই হয়েছে। সামনে মাহফিলের পরে আমরা 3 তলার ছাদের ঢালাই দেব ইনশাআল্লাহ। এই 3 তলার ছাদ দিতে 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ লাগে 50 লক্ষ টাকা। এটার সাথে পাথর এবং সিলেট সেন, এই মিলাইয়া জিলাইয়া মোটামুটি অনেক টাকা। আপনারা সবাই খাস করে মন থেকে দোয়া করবেন, এটা আমাদের সম্পদ। আমি মুশতাক ফয়েজি একদিন থাকবো না, কিন্তু এই হাসপাতাল থাকবে, মসজিদ থাকবে। আমার 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক অখণ্ড জমিন আমার একসাথে। এর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? এই প্রতিষ্ঠানগুলো সবার জন্য। আমি মাত্র চেষ্টা করছি আর কি, আল্লাহ মাশাআল্লাহ দাঁড় করাইছে। মসজিদের 3 তলার ছাদও হবে। আপনাদের সবার কাছে দোয়া চাই, মন থেকে আমার এই মসজিদটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে।